বাঙালির ঘরে ঘরে পূজিতা হয়ে গেলেন মা বিপত্তারিণী। এই বিপত্তারিণী ব্রত পরেই সকলের হাতে কবজিতে দেখা যায় লাল রঙের তাগা। হিন্দু ধর্মীদের মধ্যে এই রীতি লক্ষ্য করা যায়। একটি লাল তাগা যে কেন, তার উত্তর হলো এই লাল তাগার মাধ্যমে মা বিপত্তারিণী আশীর্বাদে সকল বিপদ থেকে মুক্তির দিশা নিল। কেন পূজিতা হন মা বিপত্তারিণী? দেবী দুর্গা হিন্দু ধর্মের দেবী, দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনীর আদিশক্তি। অন্যান্য দেবী তারই অবতার বা ভিন্ন রূপ। দেবী দুর্গার 108 রূপের মধ্যে অন্যতম দেবী সংকটনাশিনীর এক রূপ দেবী বিপত্তারিণী। সঠিক অর্থে বিশ্লেষণ করলে বিপত্তারিণী বা বিপদনাশিনী দেবীর নাম নয়, উপাধি। যিনি বিপদ তারণ করেন তিনিই বিপত্তারিণী। কথিত আছে, শুম্ভ নিশুম্ভ অসুর ভাতৃদ্বয়ের হাত থেকে নিষ্কৃতি পেতে দেবগণ একবার মহামায়ার স্তব করছেন। এমন সময় শিবজয়া পার্বতী সেখানে হাজির হয়ে শুধালেন, তোমরা কার স্তব করছো গো? যার স্তব তিনি স্বয়ং এই প্রশ্ন করছেন। কিন্তু দেবতারা তাকে চিনতে পারলেন না। তখন পার্বতী নিজের স্বরূপ দেখিয়ে বললেন, তোমরা আমারই স্তব করছো। এর পরবর্তীতে দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন, দেবতাদের বিপদ থেকে উদ্ধার করলেন। সেই থেকে মর্তবাসীর ঘরে ঘরে বিপত্তারিণী পুজোর সূচনা হয়। পুজোর রীতি: বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে একটি হল বিপত্তারিণী ব্রত। বিবাহিত মহিলারা স্বামী সন্তান পরিবারের কল্যাণে পুজো করেন। প্রথম দিন দেবীর আরাধনা করা হয়। মহিলারা গঙ্গা বা কোনো নদীতে স্নান করে দণ্ডি কাটেন। তারপর 2 দিন ধরে রাতে বাংলা লোকগান, ভজন এবং কীর্তন চলে। চতুর্থ দিনে বিসর্জন হয়। বিপত্তারিণী পুজো শেষে সকলেই হাতে লাল তাগা বেঁধে দেওয়া হয়। অন্যান্য সদস্যরাও পরিবারের বাঁধেন। বাম হাতে এবং ছেলেরা ডান হাতে এটি পরেন। তবে সেখানেও 13 সংখ্যা রাখা আবশ্যক। মায়েরা প্রসাদ হিসেবে খান 13টি লুচি বা চাল চিড়ে মুড়ি, এসব খাওয়া চলে না। 13টি লুচি বা পরোটা, তার সঙ্গে 13 রকমের ফল। এবং পুজো মিটে যাওয়ার পর বিজয় সংখ্যাতেও খাদ্য গ্রহণ করা যায়। কেন হাতে বাঁধা হয় লাল তাগা? শাস্ত্রমতে বিপত্তারিণী পূজা ছাড়াও পরনে লাল সুতা ব্যবহার করার কিছু উদাহরণ পাওয়া যায়। পুরাণ অনুসারে ভক্ত প্রহ্লাদের পুত্র বলিরাজ ব্রহ্মার আশীর্বাদে স্বর্গমর্ত পাতালের অধিকারী হয়েছিলেন। দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষা করতে ভগবান বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করে বলি রাজাকে পাতালে পাঠিয়ে দেন। ভগবান বিষ্ণু বলিকে অমরত্ব দান করলে আশীর্বাদ স্বরূপ তিনি তার হাতে লাল বেঁধে দেন লাল সুতো। সেই থেকে হিন্দুদের মধ্যে হাতে লাল সুতো বাঁধার প্রচলন রয়েছে। এছাড়াও পুরাণে আরও একটা মত প্রচলিত আছে। একসময় দেবতা এবং অসুরের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। দেবরাজ ইন্দ্র খুবই চিন্তিত হয়ে পড়েন। স্বামীকে চিন্তিত দেখে স্ত্রী ইন্দ্রাণী তার জন্য প্রার্থনা শুরু করেন। ইন্দ্রাদি তার আধ্যাত্মিক শক্তি একত্রিত করে লাল সুতো দিয়ে একটি সুতো তৈরি করেন। তারপর দেবরাজ ইন্দ্রের মঙ্গল কামনা করে লাল সুতোর মালা তার গলায় বেঁধে দেন, যাতে অসুররা তাকে আঘাত করতে না পারে। এরপর দেবতা এবং অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। এর নেতৃত্বে সেই যুদ্ধে দেবতারা জয়ী হন। তখন থেকে বিপদ থেকে রক্ষা পেতে হিন্দুরা লাল সুতো বাঁধার প্রচলন করে আসছে। বাঙালির ঘরে ঘরে পূজিতা হয়ে গেলেন মা বিপত্তারিণী। এই বিপত্তারিণী ব্রত পরেই সকলের হাতে কবজিতে দেখা যায় লাল রঙের তাগা। হিন্দু ধর্মীদের মধ্যে এই রীতি লক্ষ্য করা যায়। একটি লাল তাগা যে কেন, তার উত্তর হলো এই লাল তাগার মাধ্যমে মা বিপত্তারিণী আশীর্বাদে সকল বিপদ থেকে মুক্তির দিশা নিল। কেন পূজিতা হন মা বিপত্তারিণী? দেবী দুর্গা হিন্দু ধর্মের দেবী, দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনীর আদিশক্তি। অন্যান্য দেবী তারই অবতার বা ভিন্ন রূপ। দেবী দুর্গার 108 রূপের মধ্যে অন্যতম দেবী সংকটনাশিনীর এক রূপ দেবী বিপত্তারিণী। সঠিক অর্থে বিশ্লেষণ করলে বিপত্তারিণী বা বিপদনাশিনী দেবীর নাম নয়, উপাধি। যিনি বিপদ তারণ করেন তিনিই বিপত্তারিণী। কথিত আছে, শুম্ভ নিশুম্ভ অসুর ভাতৃদ্বয়ের হাত থেকে নিষ্কৃতি পেতে দেবগণ একবার মহামায়ার স্তব করছেন। এমন সময় শিবজয়া পার্বতী সেখানে হাজির হয়ে শুধালেন, তোমরা কার স্তব করছো গো? যার স্তব তিনি স্বয়ং এই প্রশ্ন করছেন। কিন্তু দেবতারা তাকে চিনতে পারলেন না। তখন পার্বতী নিজের স্বরূপ দেখিয়ে বললেন, তোমরা আমারই স্তব করছো। এর পরবর্তীতে দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন, দেবতাদের বিপদ থেকে উদ্ধার করলেন। সেই থেকে মর্তবাসীর ঘরে ঘরে বিপত্তারিণী পুজোর সূচনা হয়। পুজোর রীতি: বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে একটি হল বিপত্তারিণী ব্রত। বিবাহিত মহিলারা স্বামী সন্তান পরিবারের কল্যাণে পুজো করেন। প্রথম দিন দেবীর আরাধনা করা হয়। মহিলারা গঙ্গা বা কোনো নদীতে স্নান করে দণ্ডি কাটেন। তারপর 2 দিন ধরে রাতে বাংলা লোকগান, ভজন এবং কীর্তন চলে। চতুর্থ দিনে বিসর্জন হয়। বিপত্তারিণী পুজো শেষে সকলেই হাতে লাল তাগা বেঁধে দেওয়া হয়। অন্যান্য সদস্যরাও পরিবারের বাঁধেন। বাম হাতে এবং ছেলেরা ডান হাতে এটি পরেন। তবে সেখানেও 13 সংখ্যা রাখা আবশ্যক। মায়েরা প্রসাদ হিসেবে খান 13টি লুচি বা চাল চিড়ে মুড়ি, এসব খাওয়া চলে না। 13টি লুচি বা পরোটা, তার সঙ্গে 13 রকমের ফল। এবং পুজো মিটে যাওয়ার পর বিজয় সংখ্যাতেও খাদ্য গ্রহণ করা যায়। কেন হাতে বাঁধা হয় লাল তাগা? শাস্ত্রমতে বিপত্তারিণী পূজা ছাড়াও পরনে লাল সুতা ব্যবহার করার কিছু উদাহরণ পাওয়া যায়। পুরাণ অনুসারে ভক্ত প্রহ্লাদের পুত্র বলিরাজ ব্রহ্মার আশীর্বাদে স্বর্গমর্ত পাতালের অধিকারী হয়েছিলেন। দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষা করতে ভগবান বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করে বলি রাজাকে পাতালে পাঠিয়ে দেন। ভগবান বিষ্ণু বলিকে অমরত্ব দান করলে আশীর্বাদ স্বরূপ তিনি তার হাতে লাল বেঁধে দেন লাল সুতো। সেই থেকে হিন্দুদের মধ্যে হাতে লাল সুতো বাঁধার প্রচলন রয়েছে।
এছাড়াও পুরাণে আরও একটা মত প্রচলিত আছে। একসময় দেবতা এবং অসুরের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। দেবরাজ ইন্দ্র খুবই চিন্তিত হয়ে পড়েন। স্বামীকে চিন্তিত দেখে স্ত্রী ইন্দ্রাণী তার জন্য প্রার্থনা শুরু করেন। ইন্দ্রাদি তার আধ্যাত্মিক শক্তি একত্রিত করে লাল সুতো দিয়ে একটি সুতো তৈরি করেন। তারপর দেবরাজ ইন্দ্রের মঙ্গল কামনা করে লাল সুতোর মালা তার গলায় বেঁধে দেন, যাতে অসুররা তাকে আঘাত করতে না পারে। এরপর দেবতা এবং অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। ইন্দ্রের নেতৃত্বে সেই যুদ্ধে দেবতারা জয়ী হন। তখন থেকে বিপদ থেকে রক্ষা পেতে হিন্দুরা লাল সুতো বাঁধার প্রচলন করে আসছে।